দেখাবার সাহস ওদের নাই, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ব্যাপারটা হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় সেজন্য সেই সমস্ত এলাকায় চলে যায়। শুধুমাত্র আমার মাঝেরাইট পার্টি আমার বিধায়ক অফিসে সেখানে আমি থাকি না, বা যেখানে পার্টি অফিস সেখানেও আমি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সীমাবদ্ধ থাকি না। প্রথম কথা, পার্টি অফিসে তো আমি সাধারণ মানুষকে ডাকি না, কারণ আমার পরিষেবা দিয়ে নিতে গেলে তৃণমূলও আসতে পারে, বিজেপি আসতে পারে, সিপিএম আসতে পারে, সাধারণ মানুষও আসতে পারে, আইএসএফ এর লোক আসতে পারে। আইএসএফ এর পার্টি অফিসে এসে সাধারণ যারা মানুষ তারা যারা বিভিন্ন সাধারণ মানুষ সব রাজনৈতিক অন্য রাজনৈতিক পরিচয় আছে তারা পরিষেবা নিক, আমি ওটা চাই না। সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে পরিষেবা দিই। তো আজকে সেরকম ভাবে ছিল ঘটকপুকুরে। আজকে ঘটকপুকুরে আমি গিয়ে যেখানে পৌঁছালাম, গোবিন্দপুর সম্ভবত, গিয়ে পৌঁছলাম, দেখি খুব 4-5টা ছেলে খুব হম্বিতম্বি করছে, চিৎকার চেঁচামেচি করছে। আমাদের ওখানে যারা 2-4 জন যাচ্ছিল তাদের উপরে চড়া হওয়ার চেষ্টা করছে। আমি গেলাম, দেখলাম পুলিশের সামনেই পুলিশের সাথে অভদ্র আচরণ, পুলিশকে ঠেলাঠেলিও করলো, পুলিশ তাদেরকে আটকে রাখতে পারছিল না। তারপরে আমি গিয়ে বললাম সমস্যা কি হয়েছে, আমি জিজ্ঞাসা করলাম। পরিচয় পরবর্তীতে জানলাম একজন প্রধান ছিলেন, একজন তৃণমূলের নেতা ছিলেন, আর 2-1 জন তৃণমূলের সাথে উঠা বসা করে এই ধরনের 2-4 জন ছিল, বেশিও নয়। বলে না আপনি নাকি বাইরে থেকে লোক নিয়ে এসছেন। আমি বললাম আমার এটা পুরো পলিটিক্যাল প্রোগ্রাম, সেটা তো নয়। আজকে ভাঙড়ের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই জায়গায় আসা। ভাঙড়ের বাইরে থেকে কাউকে আমি ডাকি না, আর কাউকে ভাঙড়ের বাইরে কাউকে পরিষেবাও দেবো না। অ্যাকচুয়াল ওরা এটাকে ডিস্টার্ব করার জন্য একটা ভালো প্রোগ্রাম, মানুষ যাতে পরিষেবা পায়, যেভাবে আমি এগিয়ে যাচ্ছি না পাই তার জন্য কি করলো, একটা 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 ওখানে পরিবেশটা ঘোটালা করার চেষ্টা করলো, খারাপ করার চেষ্টা করলো, যাতে মানুষ পরিষেবা না পায়। আমি 5 জনকে দিতে পারলাম, বাকি 45 জন পরিষেবা নিতে পারলো না। তবে যারা আজকে পরিষেবা পেলো না তারা কি তৃণমূলকে ভালো চোখে দেখলো? কোনোভাবেই ভালো চোখে দেখলো না। কারণ কার এসসি সার্টিফিকেট থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আমার লেটার হেডে লেটার প্যাডে তাদের ইস্যু করলে অনেক ক্ষেত্রে কাজে লাগে, অনেকে স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসে, সমাধান করি। আজকে যেমন এখন আছি নারায়ণপুরের পদ্মপুকুরে। তো এটাকে ওরা আসলে ডিস্টার্ব করার জন্যই বাইরে থেকে লোক নিয়ে এসেছে বলে অভিযোগ তুলে ডিস্টার্ব করার, আমাদের ছেলেদেরকে কয়েকজনকে ধাক্কাধাক্কিও করেছে আমি আসার আগে। তো ব্যাপারটা হচ্ছে এটা, আমি যখন ছিলাম তখন কিন্তু খুব চড়া হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন চড়া হতে পারেনি, তখন পুলিশ একটু অ্যাক্টিভ হয়েছে। আজকে যে কাণ্ডটা ঘটালো এতে তো তৃণমূলই ফাঁসাতে পড়বে, এতে তো শওকত মোল্লাই ফাঁসাতে পড়বে। এরপরে যখন শওকত মোল্লা ভাঙড়ে আসবে, সাধারণ মানুষ ঘিরে যদি বলে তুমি ভাঙড়ের কে, ভাঙড়ে কি করতে আসছো, উত্তর দিতে পারবে তো তৃণমূল? প্রথম কথা,